নমস্কার। আজকে আমরা কেতু পজিটিভ থাকলে আপনি কিভাবে বুঝতে পারবেন বা কোন কোন লক্ষণ থেকে বুঝতে পারবেন যে আপনার কেতু পজিটিভ, সেটা নিয়ে আজকে একটু সামান্য আলোচনা করবার চেষ্টা করব। এর আগে আমরা রাহুর পজিটিভিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজ কেতু হবে। আজকে আমি কেতুর কোনো ডেসক্রিপশন দিতে যাব না, জাস্ট কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে আপনার কেতু ভালো আছে, জাস্ট সেটাই আমি বলবার চেষ্টা করব। দেখবেন, যখন কোনো বাচ্চার কাছে গিয়ে তার সবচেয়ে যে প্রিয় যে খেলনাটা আছে বা তার সবচেয়ে প্রিয় যে জিনিসটা আছে, সেটা যদি আপনি চান এবং যদি সে দিয়ে দেয় সেই মুহূর্তে, কোনো কিছু না ভেবেই জাস্ট যদি আপনাকে দিয়ে দেয়, বুঝে নেবেন যে এই ব্যক্তির কেতু প্রচুর ভালো আছে। আজ না হোক কাল এই ব্যক্তি সত্যিই অনেক পরিস্ফুট হবে। এটা কেতু ভালো হওয়ার সবচেয়ে বড় একটা নিদর্শন যে এইরূপ ব্যক্তি নিজেরটাও দিয়ে দিতে কিন্তু দুবার ভাবে না। রাহু অনেকবার ভাবে, কারণ তার মধ্যে ইনসিকিউরিটি আছে, কিন্তু কেতু দুবার ভাবে না। এটাই কেতুর সবচেয়ে বড়, ভালো কেতু হওয়ার সবচেয়ে বড় একটা নিদর্শন। নেক্সট আপনি কিভাবে বুঝবেন? কাউকে, কিছু কিছু ব্যক্তিকে দেখবেন কোনো কিছু না জানিয়ে বা না বলে অনেক দিনের জন্য তা সে গায়েব হয়ে যায়, আবার ফিরে আসে কোনো একটা সময়। মানে সোসাইটি থেকে পুরো বিচ্যুত হয়ে যায়, আবার সে ফিরে আসে কোনো একটা সময় হয়তো। এইরূপ ব্যক্তিরও কিন্তু কেতু খুব ভালো হয়। এরকম যদি আপনার মানসিকতা থাকে যে একদিন আমি সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু থেকে একদিন আমি ব্রেক নিয়ে বা ব্রেক নেবেন, ফোনটাকেও দূরে সরিয়ে দিলেন, কারো কোনো ফোন অ্যাটেন্ড করছেন না বা কল অ্যাটেন্ড করছেন না, এটা একটা বড় নিদর্শন আপনার কেতু অনেক ভালো আছে। নেক্সট কিভাবে বুঝবেন? কেতু 8th হাউসকে করুল করে। 8th হাউস সিদ্ধির ঘর। এই ব্যক্তির মধ্যে এমন অনেক সিদ্ধি থাকে যেটা হয়তো পাঁচটা মানুষের ক্ষেত্রে সমান হয় না। কেতু যদি সেকেন্ড হাউসে বসে যায় কারো, তাহলে এই ব্যক্তি বাকসিদ্ধ হয়ে থাকে। শুধু তাই নয়, এবং তার সাথে একটা দুটো কম্বিনেশন আছে, যেরকম কেতু সেকেন্ড হাউসে বসলো আর সেকেন্ড লর্ডও চলে গেল 8th হাউসে। ফর এক্সাম্পল, কারো এরিজ অ্যাসেন্ডেন্ট আছে, তার সেকেন্ড হাউস পড়বে বৃষ রাশি, বৃষ রাশিতে কারো কেতু বসে আছে, আর বৃষ রাশির যে মালিক অর্থাৎ শুক্র, সে চলে গেছে 8th হাউসে। 8th হাউস সিদ্ধির ঘর। তো 8th হাউস থেকে সে তার 7th অ্যাসপেক্ট দিয়ে আবার যদি কেতুকে দেখে, তো এই ব্যক্তি বাকসিদ্ধ। যার কেতু ভালো হয় ন্যাচারালি, তাদের স্পিরিচুয়াল ইনক্লাইনেশন অনেক বেশি থাকে। তো ফলে এই ব্যক্তির বলে যাওয়া কোনো কথা বিফল হবে না, বিফল হবে না। তো 8th হাউস শুধুমাত্র, আরো অনেক জিনিসকে 8th হাউস রিপ্রেজেন্ট করে, সেটা আজকে আর বললাম না, আজকে শুধুমাত্র কেতু নিয়ে বলছি। তো এইরূপ ব্যক্তি বাকসিদ্ধ হয়ে থাকে। শুধু তাই নয়, কেতু যাদের ভালো হয় তাদের পয়সা রোজগারের বেশি ন্যাক থাকে না, নর্মালি থাকে না এদের। মানে, আর যদি ন্যাক থাকে পয়সা রোজগারের, তো এরা প্রচুর ঘা খায়। যারা অরিজিনাল ডেভেলপড কেতু হয়, সত্যিকার ডেভেলপড কেতু, তারা কোনোদিনও বলবে না যে আমার একটা বাড়ি হলে ভালো হতো, আমার আজকে ওটা হলে ভালো হতো, আমার আজকে সেটা হলে ভালো হতো। দুনিয়াকে পরোয়াই করে না, কারণ কেতুর কোনো মাথা নেই। কেতু ম্যান, মানে বুদ্ধি,
ম্যানিপুলেশনস। হ্যাঁ, এবার যদি কেতুর সাথে বুধ বসে যায় বা অন্য কোনো গ্রহ বসে যায় তবে সেটা হতে পারে। ডিগ্রির তফাৎ থাকলে বা কাছাকাছি থাকলেও সেখানে ইনফ্লুয়েন্স করতে পারে। বাট কেতু যদি সত্যিকারের একা থেকে বসে থাকে এবং এই দুনিয়াদারি যে ঘরে কেতু বসবে সেই ঘরে কেতু তোমাকে ঝোঁকাবে, সেই ঘরের থেকেই তুমি বেশি কষ্ট পাবে। কষ্টটা কেন দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে কেতু বোঝাতে চাইছে যে তুমি এগুলোর পেছনে ছুটো না। তোমাকে কারো সেকেন্ড হাউসের জন্য তাদের কেতু বসে আছে, তাদের দেখবেন খেয়াল করে তাদের বাড়ির লোকের সাথে তাদের খুব একটা বিশেষ মতামত মেলে না। বাড়ির লোকের সাথে খুব একটা বিশেষ মতামত মেলে না। তারা বাড়িতে থেকেও নিজেকে একটা অন্য জগতের প্রাণী বলে নিজেকে মনে করে। এরকমটা হয়। কিন্তু ফ্যামিলির জন্য সবকিছু তাকে করতে হবে। সেকেন্ড হাউসের উদাহরণ দিচ্ছি। ফ্যামিলির জন্য সেই ব্যক্তি সবকিছু করতে হবে, কিন্তু সেখান থেকে কিচ্ছু চাইতে পারবে না। চাইলে পরেই ফ্যামিলি তখন তাকে মনোমালিন্য শুরু হয়ে যাবে, ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে, মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যাবে। তো এই জিনিসগুলো হয়। তো শুভ কেতু যাদের শুভ মানে কেতু যাদের ভালো থাকে তারা কোনো এক্সপেকটেশন রাখে না। কেতু কখনো দেয় না, কেতু ছেড়ে দেয়। লোকে বলেন দান করেছে, এটা দান করে না, এটা ছেড়ে দেয়। মানে একবার দান করলে তো তবু আপনি পেছন ঘুরে তাকাবেন যে লোকটা পেলো কিনা, ছেলেটা পেলো কিনা। দেখবেন অনেকে ভাবে না যে আমি বাবা নিজে হাতে কাজ করবো, কারোর হাতে বিশ্বাস করি না। তারা দান করে, ওই জন্য তারা পেছন ঘুরে বারবার তাকায় যে সেই কুকুরটি পেলো কিনা, সেই মানুষটি পেলো কিনা। কিন্তু কেতু জাস্ট ছেড়ে দেয়, আর পেছন ঘুরে তাকায় না। ছেড়ে দেওয়া আর দেওয়ার মধ্যে দুটো তফাৎ আছে। দান আর ছেড়ে দেওয়ার মধ্যে তফাৎ আছে। কেতু কখনো পজিটিভ, যার কেতু সে কখনোই জগৎ সংসারকে নিজের বলে মনে করে না। সে মনে করে এই জগৎ সৃষ্টিকর্তা আলাদা, সে চালাচ্ছে। আমরা এখানকার কিছু জীব যারা এসেছি কিছুদিনের জন্য অভিনয় করতে, অভিনয় শেষ হলে আবার বাড়ি ফিরবো। এতটা জ্ঞান তাদের মধ্যে থাকে যাদের পজিটিভ কেতু হয়। যাদের পজিটিভ কেতু হয় তারা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে থেকেও নিজেকে আলাদা করে রাখে, বা বলা ভালো নিজের ম্যাচিং বা নিজের ম্যাচ কারোর সাথে সে খুঁজে পায় না। তাই সবার মধ্যে থেকেও এই ব্যক্তি একা। শুভকেতু তাদের হয় যাদের, নেক্সট পয়েন্টটা বলছি, শুভকেতু তাদের হয় যারা শুধুমাত্র জীবদেরকে প্রণাম করে না, নির্জীব বস্তুদেরও প্রণাম করে। যেরকম বাড়ির যে জিনিসটা দিয়ে তৈরি হয়, ইট, পাথর, বালি, তাদেরকেও কিন্তু তারা রোজ প্রণাম করে। এই যে দেখবেন যারা কিষান হয় তারা দেখবেন তাদের ট্র্যাক্টরটাকে একটা নির্জীব বস্তু, তাদেরকে দেখবেন প্রণাম করে, এই বলে যে যে আপনি আমাকে, তোমার জন্যই আমি আজকে করে কমে খাচ্ছি যতটুকু আছে। এই যে পজিটিভ কেতুর সবচেয়ে বড় প্রতীক, যে এরা জীব নির্জীব সবার মধ্যে ঈশ্বরকে দেখতে পায়। লোকে বলে শুধু মানুষের মধ্যে ভগবান আছে, সবকিছুর মধ্যেই ভগবান আছে। ওরা সেটাকে দেখতে পায়, এরা সেটাকে ফিল করতে পারে। সবকিছুর মধ্যেই ঈশ্বর রয়েছে, জীবের মধ্যেও রয়েছে, নির্জীবের মধ্যেও রয়েছে। আমার বাড়ির যে কাঠ, পাথর, বালি রয়েছে তার মধ্যে ঈশ্বর রয়েছে। ও তাদেরকেও ধন্যবাদ দেয় এইরূপ ব্যক্তি যাদের কেতু খুব পজিটিভ থাকে। কেতু যখন পজিটিভ থাকে তখন মানুষ যারা দেখবেন খুব রিচুয়ালস মেনে পুজো টুজো করে, দেখবেন এই ব্যক্তি এসব রিচুয়ালসের কোনো ধার ধারে না। সে এই সমস্ত বসে, সে একটা নিজেকে জায়গায় গাছের তলায় বসে বা নিজেকে একটা জায়গাতে আটকে রেখে বন্ধ করে দিয়ে সে চুপচাপ নিজের মতন সাধনা চালিয়ে যায়। পজিটিভ কেতু, পজিটিভ কেতু কোনোদিনও চায় না, চাওয়াচাই করে না। যার পজিটিভ কেতু থাকে সেই ব্যক্তির কোনো ধন সম্পদ চায় না। কিন্তু এটাও নিশ্চিত, যার পজিটিভ কেতু থাকবে তার সত্যি কথা বলতে কোনোদিনও টাকা পয়সারও অভাব থাকে না।
বা তাকে দেখতে হয় না। কেতু যখন নেগেটিভ হয়ে যায়, যে ঘরে বসে তখন সেই ঘরে পীড়া দেয় তাকে। এরকম অনেক ব্যক্তি আছে যাদের কেতু ভালো, চার্ট দেখে বলছি না, মানে জাস্ট দেখি তাদের অ্যাক্টিভিটি গুলো দেখে আমি বলছি। কেতুর মহাদশাতে লোকের এত কিছু চলে যায়, লোককে হারায়, এরূপ ব্যক্তির বাড়ি হয়, গাড়ি হয়, এই ব্যক্তির ভোগ্য বিলাসপত্র সবকিছুই পড়ে থাকে তার চোখের সামনে, সবকিছু অ্যাভেলেবেল থাকে, কিন্তু কোনো জিনিসের প্রতি তার ওই লিপ্ততা থাকে না, সে নিজেকে অকর্তা মনে করে, সে কর্তা নয়। এটাই কেতুর প্রধান বৈশিষ্ট্য। কেতু আপনাকে ভেতর থেকে শূন্য করে দেয়, সবকিছু অ্যাভেলেবেল আপনার কাছে, খাওয়ার জন্য খাবার রয়েছে, জিনিসপত্র ব্যবহার করার জন্য জিনিসপত্র অ্যাভেলেবেল রয়েছে, তারপরেও এই ব্যক্তির মধ্যে এক শূন্যতা কাজ করে। রাজা জনককে যদি দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। উনি রাজা ছিলেন, ওনার কাছে কিন্তু পয়সা কড়ির কোনো অভাব ছিল না। কিন্তু যখন কেউ এসে যখন তাকে বলল যে আপনার বাড়িতে বা আপনার রাজপ্রাসাদে আগুন লেগেছে, সবাই উঠে পালালেও সে কিন্তু উঠে পালায়নি। সে একটা কথাই বলেছিল, এখন যাও না, আগুন লেগেছে, ঈশ্বর আছে, দেখে নেবে, আমি এখন গুরু বাক্য শুনছি, গুরুর কথা শুনছি। তাহলে বুঝতে পারছেন যে কেতু পাওয়ারফুল হলে মানুষ কিরকম হতে পারে, এবং পরে গিয়ে সমস্ত কিছু অটোমেটিক ঠিক হয়ে গেছিল। তো কেতু এত পাওয়ারফুল, কেতু যার পাওয়ারফুল থাকবে কোনো ব্যক্তি এই ব্যক্তির কিচ্ছু করতে পারবে না। কেতু কি জার, শিখর সমেত উপড়ে ফেলে দেওয়ার মতন ক্ষমতা আছে কেতুর। মনে রাখবেন, কেতু কিন্তু 8th হাউসকে ন্যাচারাল করুল করে মঙ্গলের পরে। 8th হাউসের ঘর ডিফিকাল্টির ঘর, 8th হাউসের ঘর তন্ত্র, অকাল্ট, গুপ্তবিদ্যা, সিদ্ধি, ঋদ্ধি, রিবার্থ সবকিছুকে রিপ্রেজেন্ট করে। সেক্স, আননোন কোনো বিষয় যা গোপন অন্ধকারে লুকিয়ে রয়েছে, সবকিছু রিপ্রেজেন্ট করে। তো এই ব্যক্তির জীবনে অলরেডি এত কষ্ট আছে, তারপরেও ব্যক্তি কিন্তু প্রফুল্ল থাকে, কিন্তু তারপরে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স এসে যদি ব্যক্তিকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে তার জীবন কিন্তু জড় থেকে উখড়ে পড়ে যায়। এটাই স্বাভাবিক নিয়ম, এটাই সৃষ্টির নিয়ম। এই জন্য দেখবেন অনেকে বলে যে যাদের দেখবেন 8th হাউসে অনেকগুলো গ্রহ থাকে, অনেক মানুষের থাকে, অনেকগুলো গ্রহ যদি থাকে, অনেকগুলো গ্রহের দৃষ্টি থাকে 8th হাউসে, 5টা 6টা গ্রহ বসে আছে, 4টে গ্রহ বসে আছে, এই ব্যক্তিকে না কোনোদিনও অ্যাকচুয়ালি না কষ্ট দিতে নেই, কারণ এই ব্যক্তির লাইফে অলরেডি অনেক মানসিক কিন্তু কষ্ট দিয়ে সে এসেছে। তো তুমি যখন বাড়তি কষ্ট যখন মানে কেউ ইচ্ছা করে জেনে বুঝে যদি কাউকে হ্যারাস করবার চেষ্টা করে, আসলে যে হ্যারাস করবার জেনে বুঝে করে না, সবই প্রকৃতি থেকে ঠিক করা থাকে তাকে ডিস্ট্রয় করবার জন্য। তো তারা এই ব্যক্তি কারণ হয় তাদের ডিস্ট্রয় করবার জন্য, এবং তার জন্য এই ব্যক্তির মানে যার 8th হাউস এত বেশি পাওয়ারফুল থাকে, তার কিন্তু আর কোনো কর্ম হয় না তার জন্য, কারণ সে তো ছেড়ে রেখেছে। কর্ম তো তখন হবে যখন সে ধরে রাখবে যে ওটা আমার, সেটা আমার। যার কেতু ভালো আছে সে তো সবকিছু ছেড়েই রেখেছে, তার মধ্যে বাইরে থেকে কেউ এসে ধরুন এই ব্যক্তির পাখা ধানে মই দিচ্ছে বা ধরুন ক্ষতি করবার চেষ্টা করছে। যার কেতু ভালো আছে, যার 8th হাউস এত স্ট্রং আছে, লোক 8th হাউসকে খারাপ ভাবে, সমূলে নষ্ট হয়ে যায় যে ব্যক্তি ইন্টারফেয়ার করে প্রকৃতির কোনো বাধাতে। প্রকৃতির সৃষ্টিতে যখন কেউ বাধা আনে তো তখন এই ব্যক্তির, সেই যে ব্যক্তি তাকে ডিস্টার্ব করে বা কোনো ইচ্ছে করে যদি কেউ কাউকে হার্ম করার চেষ্টা করে, তাদের বিনাশ হয় এবং তাদের জীবন আরো কষ্ট থেকে কষ্টতর হয়। তারা জীবনে যে জিনিসগুলো ভাবছিল যে এটা করবে, ওটা করবে, সেটা করবে, কিছুই তাদের পূরণ হয় না। এই 8th হাউসের প্ল্যানেটকে বা 8th হাউস যাদের স্ট্রং আছে তাদেরকে যদি কেউ ডিস্টার্ব করে, এটা একটা বরদান, এটা একটা বরদান। তো আজকে আপাতত এই অবধিই থাক, আজকে এত অবধি আমরা বললাম, আবার কোনো সময় কোনো এক সময় বলবো। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। যদি কেউ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে চান তো তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশনের নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ আসি।